দেশজুড়ে চলমান তাপদাহে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে শরবত, ডাব, তরমুজ খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে শ্রমজীবীরা। পাশাপাশি বাড়ছে গরমজনিত রোগের সংখ্যা। বিভিন্ন স্থানে বিনামূল্যে শরবত বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। এদিকে বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 দিনেরও বেশি সময় ধরে সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। যশোরের বেনাপোলেও যেন দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা। এতে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া শ্রমজীবীরা একটু স্বস্তি পেতে শরবত, ডাব, তরমুজ খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে। সড়কে মানুষ কম হওয়ায় কমেছে বেচাকেনা। প্রতিদিনই এই সময়টা 40 ডিগ্রির কাছাকাছি ছুঁই রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, যার কারণে আমরা এখানে অস্বস্তিতে ভোগ করছি। আমরা তো টিকতেই পারছি না, আমরা পাকা বেচছি বা পাকা চলছেও ভালো আমাদের। এর আগে এত গরম দেখিনি, এই যা পারছিলাম গরম পড়েনি কোনো সময়। এই গরমে শিশু ও বৃদ্ধদের পাশাপাশি সব বয়সীদের মধ্যে গরমজনিত রোগের প্রবণতা বাড়তে পারে বলে জানান চিকিৎসকরা। বয়স্ক পাশাপাশি শিশুদের যেমন এখন অতিরিক্ত গরমের কারণে হাঁসফাঁস থেকে শুরু করে প্লাস তাদের পাতলা পায়খানাটাও, ডায়রিয়াটাও অতিরিক্ত বেড়ে গেছে। তো তার জন্য বাচ্চাদেরও ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া ঠিকমতো করাতে হবে এবং কোনো ধরনের সিমটম দেখা গেলে সাথে সাথে যেন আমাদের সাথে কথা বলে। উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপে লোকসানে পড়েছে বোরো ধান চাষি ও সবজি চাষিরা। পাশাপাশি হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 200-র বেশি রিকশা চালকের মাঝে ছাতা, স্যালাইন ও পানি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। এ সময় জেলা ছাত্রলীগ সহ সভাপতি ফজলে রাব্বি রবনা বলেন, অসহায় শ্রমিকরা যেন নির্বিঘ্নে তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পারে, তাই এই ক্ষুদ্র প্রয়াস। কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। এতে 3 শতাধিক মানুষ অংশ নেন। বৃষ্টির জন্য পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এতে শহরের আশেপাশের কয়েকশো মুসল্লি অংশ নেন। মোনাজাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও মোনাজাত করেছে চাঁপাইনবাবগঞ্জের মুসল্লিরা। সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে নামাজ ও মোনাজাত হয়। বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।